মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর, এবং আমি ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউপন্থী। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, তবে তিনি তো শেখ হাসিনা উনি কি শুধু আওয়ামী লীগের নেতা? কথা কয় না। শুধু বিএনপির নেতা? শুধু জামাত ইসলামের নেতা? জাতীয় পার্টির নেতা? শুধু জাসদের নেতা? উনি কার নেতা? উনি এই বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা। কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। ইসলাম শিক্ষায় মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জানাবে না। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ। ওনার আরেকটা কাজ আমার জেলে থাকা অবস্থায় ভালো লেগেছে সবচাইতে বেশি, এই যে একটি খামার একটি বাড়ি, এটা কিন্তু জান্নাতি মানুষের কাজ। এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন। আমি নাম বলে দিয়েছি ওনার, যে উনি হচ্ছেন ফাটা কৃষ্ণ। আমাদের কি বলছিলাম, এই ফাটা কৃষ্ণ বলেছি। আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়, পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয়। অনুসরণ করা যাবে না মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোন ওলি আল্লাহর ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই। ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন। ওটা বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নয়, বঙ্গবন্ধু এ জাতির 18 কোটি মুসলমানদের নেতা। সুৎখোর বাহাদুর ডক্টর ইউনূস সাহেবরাও একটা থিওরি দিয়েছেন। অ্যাডাম স্মিথ থেকে নিয়ে সুৎখোর মহাজন পর্যন্ত অনেক থিওরি দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলবো, কোন একটা থিওরি আজ পর্যন্ত কোন মানুষকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়ার গ্যারান্টি দিতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগগুলো এই 15 বছরের ভেতরে নিয়েছে, তার সবচাইতে ভালো উদ্যোগ। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ, যেখানে যা মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। আমার চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান। কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। আপনি যেই দল করেন, এই দেশের স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধু, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান ছিল না, এটা আপনি বলতে পারবেন না? বঙ্গবন্ধুর কারণেই মানুষ বাংলাদেশ পেয়েছে। আমাদের এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের রেসকোর্সের ভাষণ মনে আছে? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম এখনো কানে বাজে, ঠিক কিনা? যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ভাষণ থাকবে কি থাকবে না? তাহলে নেতা হইতে হইলে এরকম ভাষণ জানা লাগে। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে, বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য, গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন, তার নাম হলো ডাক্তার ইউনূস। সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে, এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন। এটার অসংখ্য নজির আছে। ইউনূসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আনছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ।